হ্যালো বন্ধুরা, সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যদিও এটা লাগানো হয়ে গেছে, আগেই দিলে ভালো হতো। তো সামনে আসলো সেইভাবে মনে হলো এই বিষয়টা আপনাদের জানানো প্রয়োজন, সেইভাবে এই ভিডিওটা তৈরি করা। তো বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই পেঁয়াজ রসুন চাষ করেন। তো দেখা যায় যে বেশিরভাগ লোক চাষ করার জন্যে জমিটা ভালো করে করে, অর্থাৎ হচ্ছে ট্রাক্টর দিয়ে বা পাওয়ার টিলার দিয়ে চাষ দেয়। তো চাষ দেওয়ার পরে পেঁয়াজ এবং রসুনগুলো লাগায়। তো এই যে দেখতে পাচ্ছেন একটা পদ্ধতি, এখানে কিন্তু চাষ দেওয়া না। তো এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, মাটিতে কি সুন্দর রস রয়েছে বা জো রয়েছে। তো এই জমিটা আপনার চাষ না দিয়ে ধানের জমিতে রসুন রোপণ করা। তো যখন ধানের জমিটা নরম থাকে, তো সেই পজিশনে এই বীজগুলা, সুস্থ সবল বীজ দেখে সেগুলা হচ্ছে রোপণ করা হয়। তো তার আগে কিছুটা ঘাস নিড়িয়ে নেওয়া হয়। তো এই পদ্ধতি অনেকেই করে, অনেকেই করেন না। তো এই পদ্ধতির পজিটিভ নেগেটিভ বিষয়গুলো বলি। সেটা হচ্ছে যে আপনারা যদি জমিতে চাষ না দিয়ে ধানের জমিতে আগাছা নিধন করে নিয়ে তারপরে থাকা অবস্থায় আপনি যদি এই পেঁয়াজ বা রসুন চাষ করেন, সেই ক্ষেত্রে কি কি সুবিধা হবে। তো প্রথম সুবিধা হচ্ছে যে আপনার এই জমিতে, এই যে দেখতে পাচ্ছেন, আপনার গাছের নিচে অর্থাৎ জমিতে রস থাকবে ভালো। আর একটা দেখা যাচ্ছে যে একটা দুইটা সেচ দিলেই আপনার অল্প সময়ে সেচটা কমপ্লিট হয়ে যাচ্ছে, মাটিটা ভালো থাকতেছে, তারপর খরচটা কম হচ্ছে। দেখা যাচ্ছে যে আপনি যখন চাষ দিচ্ছেন, তো চাষে একটা খরচ এসে যায়। আর আপনি যদি ভালোভাবে আগাছা নিধন করে নিতে পারেন, তাহলে এই আগাছার পরিমাণটা কম হবে। তো জমিতে আপনার রস থাকবে, মাটিতে রস থাকবে। আর মাটিতে রস থাকলে আপনারা জানেন যে ফসলটা ভালো হবে। আর এই যে উপরে বিচলি দেওয়া, এই বিচলির কারণেই আপনার ঘাস কম হবে। তো আপনারা যদি একটা নিড়ানি দিয়ে নিড়িয়ে দিতে পারেন, ঘাস যদি আগাছা নিধন করে দিতে পারেন কুপিয়ে দিয়ে, তাহলে অল্প সময়ের মধ্যে বা অল্পতে আপনার ফসলটা ভালো হবে। তো এইটাই ছিল মূল উদ্দেশ্য। তো আপনারা এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ করতে পারেন, আপনাদের খরচটা কম হবে, এদিকে লক্ষ্য রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে নতুন নতুন এই কৃষি